সুপ্রিয় দর্শক, জনতার কণ্ঠে আমি সাদ্দাম হোসেন সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর গোয়ার কালাঙ্গুট এলাকায়। বর্তমানে পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলা থেকে যারা এখানে আছেন তারা অনেক হয়রানির শিকার হচ্ছেন, তারা গ্যাস পাচ্ছেন না। কেন্দ্র সরকার এবং গোয়ার সরকার মূলত যেটা ডিক্লেয়ার করেছেন যে এখানে গ্যাসের কোনো ক্রাইসিস নেই, কিন্তু পশ্চিম বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা এখানে কর্মরত আছেন তারা বিনা পাসবুকে বিগত দিনে গ্যাস পেয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন না। এই জন্য আমি শোনার চেষ্টা করব পরিযায়ী শ্রমিক যারা এখানে কাজ করে, তারা এখানে বর্তমানে চুলো বা উনুনে রান্না করছেন, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। কি পাচ্ছেন না? না, গ্যাস পাচ্ছি না। আমরা চুলায় রান্না করছি, কাজ করে আসে চুলায় রান্না করছি, কত কষ্ট করে রান্না করছি। আমরা দেখতেই পাচ্ছেন সবকিছু। দেখতেই পাচ্ছেন কি কারণে গ্যাস পাচ্ছেন না আপনারা? আমাদের কাছে বই নাই, ওই জন্য গ্যাস পাচ্ছি না। আর কি বলবো, পয়সা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। দামও বেশি। দাদা, কি ব্যাপার বলেন? আমাদের গ্যাস ভাই পাচ্ছি না। আমরা তো পরিযায়ী শ্রমিক, এবার কাজ করে আসে এই যে এরকম করে ভাত রান্না করা হচ্ছে। হ্যাঁ, কত কষ্ট করতেছি। মূলত সরকার যেটা ডিক্লেয়ার করেছে গ্যাস এখন বর্তমানে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা গ্যাস কি জন্য পাচ্ছেন না? আপনারা তো বিগত দিনে গ্যাস পাচ্ছেন। হ্যাঁ, আগে তো পাচ্ছিলাম, কিন্তু এখন আমাদের এখানে বই নাই, ওই জন্য আমরা পাচ্ছি না। হ্যাঁ, দোকানে যাচ্ছি, 2 দিন 3 দিন ধরে ঘুরে ঘুরে আসতেছি। আপনারা কি চান, দাবি কি করেন পরিযায়ী শ্রমিক হিসাবে? আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের গ্যাস দেওয়া হোক, আমাদের বাড়ি যাওয়া হোক। হ্যাঁ, ভোট আসতেছে, সুস্থভাবে যেন বাড়িতে যেতে পারি। বলছিলাম আপনারা চুলোয় রান্না করছেন, কি সমস্যা? আমরা গ্যাস কিছুদিন আগে পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। গ্যাসের সমস্যা হয়ে গেছে, আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের এখানে কোনো বই নেই, কোনো কিছু নেই, আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা এখন কি করব, দিনে কাজ করছি আর খেতে তো হবে, ওই জন্য আমরা এখন চুলায় রান্না করে খাওয়াচ্ছি। কি করব এখন, আমি যা দাবি করছি তো গ্যাস আমরা পাচ্ছি না। সরকার বলছে গ্যাস আমাদের অ্যাভেলেবেল আছে, এমনকি যারা পরিযায়ী শ্রমিক তারাও পেতে পারেন। তো আপনারা কি দাবি করেন সরকারের কাছে? হ্যাঁ, বলছি পালে আমাদের ভালো হয়। যেমন আমরা এই যে পার ডে দিন মানে প্রতিদিনের জন্য কাজ করি, কাজ করে আমরা আসে রান্না করে খাই ঘুমাই, কিন্তু আমরা এই এখন এই যে গরমের মধ্যে রান্না করছি, এরকম কষ্টে আমরা রান্না করে খাচ্ছি। কি করবো, এটা দুঃখের বিষয়। আপনারা এইভাবে বাইরে রান্না করছেন, গ্যাস নেই, কি কারণে বলবেন কিছু? আমরা গ্যাস পাচ্ছি না, গ্যাস দিচ্ছে না, আমাদের পাসবুক নেই, ওই জন্য আমাদেরকে গ্যাস দিচ্ছে না। ওই জন্য স্টোভে চুলে রান্না করে খাচ্ছি। তাছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই না। এর আগে আপনারা গ্যাস পাচ্ছিলেন? এর আগে পাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না তো গ্যাস। কি কারণে দিচ্ছে না? বলছে যে গ্যাস আসতেছে না, স্টক নেই, ওই জন্য আর দিচ্ছে না। এখন স্টোভে বা চুলে রান্না করে খেতে হচ্ছে, কি করবো আর। দাদা, কি ব্যাপার, খড়ি দিয়ে রান্না করছেন? গ্যাস পাচ্ছি না, স্টোভ পাচ্ছি না, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিভাবে রান্না করে খাবো? এখানে খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। এখানে বিগত দিনে আপনারা কি গ্যাস পাচ্ছিলেন? গ্যাস পাচ্ছিলাম, দীর্ঘ মনে করেন 15-20 দিন হয়ে গেল গ্যাস পাচ্ছি না আমরা। গ্যাস সরকার তো বলছে গ্যাস আছে অ্যাভেলেবেল, তো আপনারা? সরকার বলতেছে, আমরা পাচ্ছি না। তো আপনারা কেন পাচ্ছেন না? কেন যে পাচ্ছি না ওটা তো বলতে পারবো না, কিন্তু গ্যাস তো পাচ্ছি না আমরা। গ্যাস তো দিচ্ছে না, গ্যাস না, স্টোভও দিচ্ছে না, স্টোভও নাই। আমরা খাওয়া দাওয়া কেমন করে করবো, কাম কেমন করে করবো, আর বউ ছেলেকে কেমন করে দেখবো আমরা? নাহলে আমাদেরকে মরতে হবে, এরকমই হবে। তাছাড়া আমরা জীবনে আর কি করব? পরিস্থিতি আমাদের খারাপ হয়েছে যে আমরা এইরকম করে খড়ি কোথায় পাবো আর খাবো কোথায় থেকে? এখানে মনে করেন যে খড়ি নিয়ে আসবো, খড়িও কেউ দিচ্ছে না। কিভাবে রান্না করে খাবো, কিভাবে চলবো, এরকম একটা সমস্যা হয়ে গেছে এখানে থাকার।